প্রতি শুক্রবারে আমার বাসার সবার আবদার থাকে আমার হাতের বিরিয়ানি রান্না খাওয়ার। চিকেন হোক বা বিফ হোক, যে কোনো একটা বিরিয়ানি হলেই হয়। তাই আমি প্রতি শুক্রবারে বিরিয়ানি রান্নার চেষ্টা করি। তবে আজকে সকালে ঘটল বিপত্তি। বাসায় দেখি চুলায় রান্নার কোনো ব্যবস্থাও নেই, এদিকে গ্যাসও শেষ হয়ে গেছে। এমন সমস্যা কিন্তু আপনাদের বাড়িতেও হতে পারে। তাই আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখুন। আমার বাসায় ছিল রাইস কুকার, আর আজকে আমি রাইস কুকারে গরুর মাংসের বিরিয়ানি তৈরি করে দেখাবো একদম পারফেক্ট ভাবে। রাইস কুকারের তাপমাত্রা নিয়ন্ত্রণ করাটা একেবারে সঠিকভাবে হয়, যেটা ভাত, খিচুড়ি, পোলাও যাই রান্না করেন না কেন খুবই ঝরঝরে হয়। তাই আমি বলব চুলায় রান্না করা বিরিয়ানির থেকে আমাদের রাইস কুকারে রান্না করা বিরিয়ানিটা অনেক বেশি পারফেক্ট ঝরঝরে হবে এবং একই পাত্রে রান্না করা যায় বলে ঝামেলা কম। প্রথমে সরিষার তেল নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ, পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব, আর এর মধ্যে হাফ চা চামচ করে আস্ত গরম মসলা দিয়ে দিলাম, তেজপাতা, দারুচিনি, এলাচ, শাহজিরা, লবঙ্গ এবং গোলমরিচ। পটটা একটু গরম করতে দিতে হবে। যখন দেখবেন পেঁয়াজটা একটু লালচে কালার হয়ে গেছে, তখন এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দিতে হবে। প্রথমেই আমরা এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা। একটুখানি লালচে না হলে কিন্তু বাটা মশলাটা দিবেন না। অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তা কালার হয়ে গেলে তারপর মশলাটা দিতে। আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ এবং পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ এবং দিচ্ছি বিরিয়ানির মসলা 2 টেবিল চামচ পরিমাণ। এটা প্যাকেটের মসলা, আপনারা চাইলে কিন্তু ঘরে তৈরি মসলাও ব্যবহার করতে পারেন। লবণ দিয়ে দিলাম 2 চা চামচ, আর টক দই দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। এরপর এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মসলার উপরে যখন এরকম তেল ভেসে উঠবে, তখন এর মধ্যে আমরা গরুর মাংসটা দিয়ে দিব। আজকে আমি রাইস কুকারে রান্না করার জন্য মাংসের টুকরাটাকে একটু ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় করেও কেটে নিতে পারেন, এতে একটু মাংসটা সেদ্ধ হতে টাইম লাগবে, তবে ছোট করে কাটলে সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর পুরান ঢাকা স্টাইলের বিরিয়ানিগুলোতে কিন্তু এভাবে মাংসটা একটু ছোট টুকরা করে কেটে দেওয়া হয়, আর আমি এটা বারবার রান্না করার চেষ্টা করি কারণ এটা খেতে অনেক বেশি মজার। 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম পানি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করে নিব একদম সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। রাইস কুকারে রান্নার ক্ষেত্রে কিন্তু খুবই কম পরিমাণ পানি দিয়ে রান্না করতে হবে, কারণ এটা পোড়া লাগার চান্সও কম, আর আস্তে আস্তে রান্না হয় দেখে খুব সফটলি মাংসটা রান্না হয়ে যাবে। এরকম লাল বাটনটা যেন জ্বলতে থাকে, এইদিকে খেয়াল রাখতে হবে যেন আবার ওয়ার্ম অপশনে চলে না আসে, এটা খেয়াল রাখবেন শুধু রান্নার সময়। এরকম পানি শুকিয়ে আসলে দেখবেন মাংসটা কিন্তু একদম প্রপারলি সফট হয়ে নরম হয়ে গেছে। আর চুলার কাছে কিন্তু আপনার দাঁড়িয়েও থাকতে হবে না, কিছুক্ষণ পর একটু নেড়েচেড়ে দিলেই হবে। যখন দেখবেন এরকম তেল ভেসে উঠেছে, উপর থেকে কোনো পানি নেই, তখন এর মধ্যে আমাদের চাল আগে থেকে ধুয়ে রাখতে হবে, সেই চালটা দিয়ে দিতে হবে। এখানে আমি 500 গ্রাম পরিমাণ চাল দিয়ে দিয়েছি। চালটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে, আর যেন কোনো রকম পানি থাকে না সেটা খেয়াল রাখতে হবে। তাই আমি এখানে 3 মিনিটের মতো চালটাকে ভেজে নিচ্ছি এই মাংসের সাথে। রাইস কুকারে রান্না করার একটাই শান্তি হলো অনেক বেশি পাত্র চেঞ্জ করার প্রয়োজন হয় না, আর তলে পোড়া লাগার চান্স খুবই কম থাকে। যারা নতুন রাঁধুনি আছেন অথবা ব্যাচেলররা আছেন, তারা কিন্তু এই রেসিপিটা পারফেক্টলি বাসায় তৈরি করতে পারবেন আমার প্রতিটা স্টেপ যদি ফলো করেন। চালটা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিব গরম পানি। আমি একটা ইলেকট্রিক কেটলিতে এখানে 1 লিটার পানি গরম করে নিয়েছিলাম। গরম পানির পরিবর্তে আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন, যেহেতু অল্প রান্না করছি কোনো সমস্যা হবে না। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকনা বন্ধ করে রান্না করব। এরপর দিয়ে দিব গুঁড়া দুধ 2 টেবিল চামচ পরিমাণ, আর সাথে দিয়ে দিব 1 চা চামচ চিনি। এই চিনি আর গুঁড়া দুধটা দিলে কিন্তু বিরিয়ানিটা অনেক বেশি টেস্টি লাগে খেতে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরপর নেড়েচেড়ে মিক্স করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে সম্পূর্ণ পানি শুকিয়ে আসা পর্যন্ত। 10 মিনিট মতো ওয়েট করলেই দেখবেন একদম সম্পূর্ণ পানি শুকিয়ে যাবে আর বিরিয়ানিটা পারফেক্টলি রান্না হয়ে যাবে। কোনো রকম ঝামেলা করার দরকার হবে না। এরপর উপর থেকে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব, আর কেওড়ার জল দিয়ে দিব 1 চা চামচ। এরপর একটু বিরিয়ানিটাকে উল্টে পাল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা অফ করেই রেখে দিব 10 মিনিটের জন্য। এভাবে 10 মিনিট রেখে দিলে দেখবেন বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়ে যাবে, আর ঘি আর কেওড়ার জলের ফ্লেভারটাও বিরিয়ানির মধ্যে ঢুকে যাবে। 10 মিনিট পর আমাদের গরম গরম বিরিয়ানি পরিবেশন করার পালা। দেখতেই পাচ্ছেন নরমাল চুলায় রান্না করা বিরিয়ানির থেকে রাইস কুকারের বিরিয়ানিটা কত বেশি ঝরঝরে হয়েছে। এরকম আরও মজার মজার বিরিয়ানির রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আর এর পরের এপিসোডে আপনারা রাইস কুকারে চিকেন বিরিয়ানি অথবা
খিচুড়ি কোনটা দেখতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার আজকের রেসিপিটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আমার নতুন আরো মজার রেসিপি দেখার আমন্ত্রণ রইলো। ভালো থাকবে সকলে। আল্লাহ হাফেজ।